হচ্ছে এসআপ টু ইয়োর স্লিপ। এসআপ টু ইয়োর স্লিপ মানে হচ্ছে যে গোপন সুবিধা, কোনো একটা গোপন সুবিধা হলে সেটাকে এসআপ টু ইয়োর স্লিপ বলা হয়ে থাকে। এই হিডেন অ্যাডভান্টেজ মানে হচ্ছে গোপনভাবে কোনো সুবিধা পাওয়া। সি হ্যাজ অ্যান এসআপ হার স্লিপ ফর দ্য কম্পিটিশন, মানে ওই যে কম্পিটিশনটা সে অংশগ্রহণ করেছে তার জন্য তাকে কিছু হিডেন সুবিধা, কিছু গোপন সুবিধা দেওয়া হয়েছে। 2 নম্বরটা বলছে অল ইয়ার্স। অল ইয়ার্স মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, কোনো কিছু যখন মনোযোগ দিয়ে শোনা হয় সেটাকে বলা হয়ে থাকে অল ইয়ার্স। লিসেন কেয়ারফুলি মানে মন দিয়ে যত্ন সহকারে শোনা। আই এম অল ইয়ার্স, টেল মি ইয়োর স্টোরি, আমি মনোযোগ দিয়ে শুনছি, তুমি আমাকে কী করো, তোমার কাহিনীটাকে শোনা। নাম্বার 3 বলছে অ্যাপেল অফ ওয়ান্স আই। অ্যাপেল অফ ওয়ান্স আই মানে হচ্ছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সামওয়ান ভ্যারি ডিয়ার মানে যে সবথেকে প্রিয় হয় কারো, তো ওটাকে বলা হয়ে থাকে অ্যাপেলস অফ ওয়ান আই। হিজ ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই, মানে তার যে মেয়েটা আছে তার মেয়েটা কি তার চোখের মণি বা তার সবচেয়ে প্রিয় ব্যক্তি। ফোন নাম্বারটা যেটা আছে, ফোন নাম্বারটা আছে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, মানে হচ্ছে দেরি না করা, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে কোনো ডিসিশন নিলে সেটাকে বলা হয় অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। যে ইমিডিয়েটলি উইদাউট হেসিটেশন মানে কোনো হেসিটেশন, তো কোনো ইতস্তত বোধ করা ছাড়াই সঙ্গে সঙ্গে কিছু ডিসিশন নিয়ে নেওয়া। হি হেল্পস আদার্স অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট, সে কী করে অন্যদের সঙ্গে সঙ্গে সাহায্য করে দেয়, কোনো চিন্তা করে না। 5 নম্বরটা হচ্ছে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে কি নতুন করে শুরু করা, নতুন করে কিছু স্টার্ট করা। স্টার্ট এগেন আফটার ফেলিওর, যখন কেউ ব্যর্থ হয়ে গেছে ও কী করলো, আবার নতুন করে শুরু করলো। দ্য প্ল্যান ফেল, প্ল্যানটা ব্যর্থ হয়ে গেলো, সো ইট ইজ ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, তাই প্ল্যানটা ফেল হয়ে গেছে, তাই কী করা উচিত, আবার ড্রয়িং বোর্ডে ফিরে যাওয়া উচিত, আবার প্রথম অবস্থায় ফিরে যাওয়া উচিত। 6 নম্বরটা বলছে ব্যান্ড ওভার ব্যাকওয়ার্ডস। ব্যান্ড ওভার ব্যাকওয়ার্ডস মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, সব থেকে বেশি চেষ্টা করাটাকে বলা হয়ে থাকে ব্যান্ড ওভার ব্যাকওয়ার্ডস। ট্রাই ভেরি হার্ড টু হেল্প মানে খুবই চেষ্টা করা সাহায্য করার জন্য। সে ব্যান্ড ওভার ব্যাকওয়ার্ডস টু মেক হিম হ্যাপি, সে নিজেকে খুশি করার জন্য কী করছে, প্রচণ্ড চেষ্টা করছে। 7 নম্বরটা হচ্ছে ব্লো অফ স্টিম। ব্লো অফ স্টিম মানে হচ্ছে রাগ বা চাপ মুক্ত করা। এই ব্লো অফ স্টিম মানে হচ্ছে রাগ বা কি চাপ মুক্ত করা বা স্ট্রেস থেকে মুক্তি পেয়ে যাওয়া, টেনশন থেকে মুক্তি পেয়ে যাওয়া। রিলিজ অ্যাঙ্গার অর স্ট্রেস মানে মনের ভিতরে যে রাগ আছে অথবা চাপ আছে সেটাকে রিলিজ করে দেওয়া। হি গোজ জগিং টু ব্লো অফ স্টিম, সে কী করে, সে জগিংয়ে যায়, হাঁটতে যায়, যেন তার টেনশনগুলোকে সে দূর করতে পারে। 8 নম্বরটা আছে বাই দ্য বুক। বাই দ্য বুক মানে হচ্ছে নিয়ম মেনে চলা। ফলো রুলস স্ট্রিক্টলি মানে যা নিয়ম আছে বইয়ের মধ্যে লেখা ওগুলোকে কঠোরভাবে পালন করাকে বলা হয়ে থাকে বাই দ্য বুক। তো এখানে বলছে উদাহরণে দ্য অফিসার ডাস এভরিথিং বাই দ্য বুক, অফিসার কী করে, সব কিছুই করে বই মেনে বা নিয়ম মেনে যা যা আছে সব কিছুও পালন করে। 9 নম্বরটা বলছে কোল্ড সোলজার। কোল্ড সোল্ডার মানে হচ্ছে উপেক্ষা করা। ইগনোর সামওয়ান ইন্টেনশনালি, কাউকে কী করা, ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করাটাকে বলা হয়ে থাকে কোল্ড সোল্ডার। সি গেভ মি দ্য কোল্ড সোল্ডার অ্যাট দ্য পার্টি, সে আমাকে কী করলো, পার্টিতে উপেক্ষা করলো, আমাকে গুরুত্ব দিল না। 10 নম্বরটা বলছে যে ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট, সমস্যা এলে তখন ভাবা, ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট মানে যখন তুমি ব্রিজে আসছো তখন তুমি ওটা ক্রস করছো, তো এই ব্যাপারটা হচ্ছে যে সমস্যা এলে তখন ভাববো যে কী করা যায়। ডিল উইথ দ্য প্রবলেম হোয়েন ইট অ্যারাইজেস মানে যখন সমস্যাটা আসে তখন ওটার সঙ্গে ডিল করা। ডোন্ট ওয়ারি নাও, এখন চিন্তা করার দরকার নেই। উইল ক্রস দ্যাট ব্রিজ লেটার, পরে আমরা কী করবো, এই সমস্যাটার সঙ্গে মোকাবিলা করব। 11 নম্বরটা বলছে কাট টু দ্য চেস। কাট টু দ্য চেস মানে হচ্ছে মূল কথায় আসা। কাট টু দ্য চেস মানে হচ্ছে মূল কথায় ফিরে আসা। গেট টু দ্য পয়েন্ট মানে মূল পয়েন্টটাতে ফিরে আসা। স্টপ টকিং অ্যারাউন্ড ইট মানে এর আশেপাশে কথা বলা দরকার নেই। কাট টু দ্য চেস, মূল কথায় ফিরে আসো। 12 নম্বরটা বলছে যে ড্রপ দ্য বল। ড্রপ দ্য বল মানে হচ্ছে যে ভুল করা। ড্রপ দ্য বল মানে কি, বলটা ফেলে দেওয়া। অ্যাকচুয়ালি যে ইডিওমেটিক মানেটা হবে যে ভুল করা। মেক এ মিস্টেক, কোনো একটা ভুল করা বা মিস্টেক করা। এ ড্রপ দ্য বল ডিউরিং দ্য হচ্ছে মিটিংটা চলাকালীন কী করলো, সে একটা ভুল করে দিল। 13 নম্বরটা কী আছে, 13 নম্বরটা আছে এলিফ্যান্ট ইন দ্য রুম। এলিফ্যান্ট ইন দ্য রুম মানে হচ্ছে যে সবার সামনে থাকা সমস্যা যা কেউ বলছে না, মানে এমন একটা সমস্যা যেটা সবাই দেখতে পাচ্ছে কিন্তু কেউ ওই ব্যাপারে আলোচনাই করছে না। অ্যান অবভিয়াস ইস্যু নোবডি টক্স অ্যাবাউট, একটা সাধারণ সমস্যা যেটা সবাই দেখতে পাচ্ছে কিন্তু কেউ ওর ব্যাপারে কথাই বলছে না। লেট ডিসকাস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম আওয়ার বিগেস্ট প্রবলেম, আওয়ার বাজেট প্রবলেম, বলছে চলো যে এই যে সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে কথা বলি, আর সবচেয়ে বড় সমস্যাটা কি, আওয়ার বাজেট প্রবলেম, আমাদের যে পয়সার ঘাটতি আছে তা নিয়ে। 14 নম্বর বলছে আই ফর এন আই। আর আই ফর এন আই মানে হচ্ছে প্রতিশোধমূলক নেয়। আই ফর এন আই মানে কথাটা বলে না, চোখের বদলে চোখ, তার মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। তো রিভেঞ্জ বদলা নেওয়া, ইকুয়াল পানিশমেন্ট সমান শাস্তি দেওয়া। দে বিলিভ ইন অ্যান আই ফর অ্যান আই, তারা বিশ্বাস করে কি চোখে চোখ রাখা অথবা সমানভাবে বদলা নেওয়া, এটাকে তারা বিশ্বাস করে। 15 নম্বরটা বলছে ফাইন্ড ইউর ফিট। ফাইন্ড ইউর ফিট মানে হচ্ছে নিজের জায়গা করে নেওয়া। ফাইন্ড ইউর ফিট মানে হচ্ছে তুমি তোমার পাটা রাখার জায়গা করেছো, মানে নিজের জায়গা করে নিয়েছো। অ্যাডজাস্ট ওর বিকাম কনফিডেন্ট ইন এ নিউ সিচুয়েশন, একটা নতুন পরিস্থিতিতে বা নতুন পরিবেশে গেছো, ওখানে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া বা কনফিডেন্ট হয়ে যাওয়া, ওটাকে বলা হয় ফাইন্ড ইউর ফিট। ইট টুক মি এ ফিউ উইকস টু ফাইন্ড মাই ফিট অ্যাট ওয়ার্ক, মানে ওই জায়গাটাতে আমার কাজে কনফিডেন্ট হতে, ফিট হতে, অ্যাডজাস্ট হতে আমার কিছু সপ্তাহ লেগে গেল। 16 নম্বরটা হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অচেনা পরিবেশে অস্বস্তি।
মানে কোনো একটা অচেনা পরিবেশে বা অজানা পরিবেশে চলে গেলে যে আনকমফোর্টেবল ফিল হয় সেটাকে বলা হয়ে থাকে ফিশ আউট অফ ওয়াটার। যেমন মাছ যদি জলের বাইরে আসে তো ওকে যেমন অস্বস্তি বোধ করে, তো ওই থেকে এই কথাটার মানে হচ্ছে যে বাইরে নতুন পরিবেশে একটা অস্বস্তি বোধ করা। ফিলিং আনকমফোর্টেবল ইন এ নিউ প্লেস, একটা নতুন জায়গায় আনকমফোর্টেবল ফিল করা। আই ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট দ্য পার্টি, পার্টিতে কি আমি খুব আনকমফোর্টেবল ফিল করছি। 70 নাম্বারটা আছে যে গেট ডাক্স ইন এ রো। গেট ডাক্স ইন এ রো হচ্ছে যে প্রস্তুতি সম্পূর্ণ করা, যে প্রিপারেশনটা করছো ওই প্রিপারেশনটাকে সম্পূর্ণ করা। গেট অর্গানাইজ অ্যান্ড রেডি মানে হচ্ছে ঠিকভাবে সাজিয়ে নিয়ে রেডি হয়ে যাওয়া। বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগে, আই গট অল মাই ডাক্স ইন এ রো, আমি কী করলাম যতগুলো সমস্যা ছিল বা যতগুলো রেডি করার জিনিস ছিল, তৈরি করার জিনিস ছিল, সবগুলোকে করে নিয়েছি। 80 নাম্বারটা বলছে যে গিভ দ্য গ্রিন লাইট, যে অনুমতি দেওয়া। গ্রিন লাইট, যেমন গ্রিন লাইট চলে ট্রেনের মধ্যে বা ট্রাফিক সিগন্যালে, তো গ্রিন লাইট মানে হচ্ছে যে অনুমতি দেওয়া। গ্র্যান্ড পারমিশন টু স্টার্ট সামথিং, কোনো কিছু শুরু করার জন্য পারমিশন দেওয়াকে বলা হয়ে থাকে গ্রিন লাইট। দ্য বস গেভ দ্য গ্রিন লাইট টু দ্য প্রজেক্ট, বস কী করলো এই প্রজেক্টটা শুরু করার জন্য আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিল। 90 নাম্বারটা বলছে গো এগেনস্ট দ্য গ্রেন। গো এগেনস্ট দ্য গ্রেন মানে হচ্ছে স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে, মানে স্বাভাবিক যে নিয়মটা তার বিরুদ্ধে গেলে ওটাকে বলা হয়ে থাকে গো এগেনস্ট দ্য গ্রেন। ডু সামথিং আনইউজুয়াল অর আনপপুলার, মানে কিছু আনইউজুয়াল যেটা সাধারণত করে না এরকম কিছু কাজ করা, অথবা আনপপুলার যেটা জনপ্রিয় না ওরকম কিছু কাজ করা। এই যে আইডিয়াস অফেন গো এগেনস্ট দ্য গ্রেন, তার যে আইডিয়াগুলো প্রায় কী হয় আনইউজুয়াল হয়, অস্বাভাবিক হয়, যেটা সবার সঙ্গে মিল খায় না। 20 নাম্বারটা বলছে গো আউট অন এ লিম। গো আউট অন এ লিম মানে হচ্ছে ঝুঁকি নেওয়া, মানে কোনো ঝুঁকি বা রিস্ক নিলে ওটাকে বলা হচ্ছে গো আউট অন এ লিম। টেক এ বোল্ড রিস্ক, একটা রিস্ক নেওয়া। সি ওয়েন্ট আউট অন এ লিম টু সাপোর্ট হিম, তাকে সাপোর্ট করার জন্য কী হলো, সে অনেক ঝুঁকি নিল। 21 নাম্বারটা বলছে গ্রিন ফ্রম ইয়ার টু ইয়ার। গ্রিন ফ্রম ইয়ার টু ইয়ার হচ্ছে কান পর্যন্ত হাসা, মানে প্রচণ্ড হাসা। স্মাইল ওয়াইডলি মানে কি খুবই ভয়ঙ্করভাবে হাসাটাকে বলা হয় গ্রিন ফ্রম ইয়ার টু ইয়ার। যে সি ওয়াজ গ্রিনিং ফ্রম ইয়ার টু ইয়ার আফটার দ্য রেজাল্ট, মানে রেজাল্টের পরে সে কী করলো অদ্ভুতভাবে বিকটভাবে হাসছিল। 22 নাম্বারটা বলছে হ্যাভ এ বিগ মাউথ, গোপন রাখতে পারে না। হ্যাভ এ বিগ মাউথ মানে বড় মুখ আছে, অ্যাকচুয়ালি যে কোনো গোপন কথা রাখতে পারে না সেটাকে বলা হয়ে থাকে বিগ বিগ মাউথ। টক টু মাচ অর রিভিল সিক্রেট মানে বেশি বেশি কথা বলো অথবা কোনো গোপন কথা ফাঁস করে দেওয়া। ডোন্ট টেল হিম, তাকে বলো না হি হ্যাজ এ বিগ মাউথ, তার কী হয়েছে তার মুখটা বড় আছে, মানে সে গোপন কোনো কথা ধরে রাখতে পারে না। 23 নাম্বারটা বলছে হ্যাভ বাটারফ্লাই ইন ওয়ান স্টোমাক। কারো পেটের মধ্যে বাটারফ্লাই আছে, মানে যে নার্ভাস বা ভয় পাচ্ছে, খুবই ভয় পাচ্ছে, ওটাকে বলা হয়ে থাকে বাটারফ্লাই ইন ওয়ান স্টোমাক। ফিল নার্ভাস ওর অ্যাংক্সিয়াস, খুবই ভয় পাওয়া অথবা চিন্তায় থাকা। আই হ্যাড বাটারফ্লাই ইন মাই স্টোমাক বিফোর দ্য স্পিচ। স্পিচটা দেওয়ার আগে, বক্তব্যটা দেওয়ার আগে কী হলো আমি প্রচণ্ড নার্ভাস হয়ে যাই। 21 নাম্বারটা বলছে হেড ওভার হিলস। হেড ওভার হিলস মানে হচ্ছে যে গভীরভাবে প্রেমে পড়া, যেমন ডিপলি ইন লাভ, গভীরভাবে যদি লাভের মধ্যে কেউ পড়ে যায় তাহলে ওটাকে বলা হয়ে থাকে হেড ওভার হিলস। হি ফেল হেড ওভার হিলস ইন লাভ উইথ হার, মানে তার সঙ্গে সে কী করলো গভীরভাবে প্রেমে পড়লো বা ডিপলি ইন লাভে জড়িয়ে পড়লো। 25 নাম্বারটা হচ্ছে হিট দ্য রোড। হিট দ্য রোড মানে হচ্ছে যাত্রা শুরু করা। লিভ অর স্টার্ট ট্রাভেলিং মানে কি ট্রাভেলিং যাত্রা শুরু করাকে বলা হয়ে থাকে হিট দ্য রোড। লেটস হিট দ্য রোড বিফোর ইট গেটস ডার্ক, মানে এটা অন্ধকার হওয়ার আগে চলো কী করি আমরা যাত্রাটা শুরু করে দিই। 26 নাম্বারটা হচ্ছে হোল্ড ইওর হর্সেস। হোল্ড ইওর হর্সেস মানে তোমার ঘোড়াগুলোকে ধরো এরকম মানে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে হবে ধৈর্য ধরে থাকা। ওয়েট অর বি প্যাশেন্ট মানে অপেক্ষা করা অথবা ধৈর্য ধরা। হোল্ড ইওর হর্সেস, তুমি ধৈর্য ধরে থাকো, উই উইল লিভ সুন, আমরা কী করবো তাড়াতাড়ি চলেই যাব। 27 নাম্বারটা বলছে ইন দ্য সেম বোট। ইন দ্য সেম বোট মানে হচ্ছে একই অবস্থায়, একই পজিশনে বা একই পরিস্থিতিতে থাকা। ফেসিং দ্য সেম সিচুয়েশন মানে একই ধরনের পরিস্থিতিকে ফেস করা, মুখোমুখি হওয়া। উই আর অল ইন দ্য সেম বোট ডিউরিং এক্সাম, পরীক্ষার চলাকালীন আমরা একই পরিস্থিতিতে ছিলাম। 28 নাম্বারটা হচ্ছে জাম্প টু কনক্লুশন। জাম্প টু কনক্লুশন মানে হচ্ছে আগে থেকে অনুমান করে নেওয়া, মানে কনক্লুশনে জাম্প মারা মানে কি আগে থেকে অনুমান করে নেওয়া। ডিসাইড উইথাউট নোয়িং দ্য ফ্যাক্টস মানে সত্যটা জানার আগেই আমরা ঠিক করে নিলাম কোনো একটা ব্যাপার। ডোন্ট জাম্প টু কনক্লুশন বিফোর হিয়ারিং মি আউট, আমাকে শোনার আগে তুমি কোনো কনক্লুশনে পৌঁছাও না, তুমি কোনো সমাধানে পৌঁছাও না। 29 নাম্বারটা বলছে কিপ ইউর চিন আপ। কিপ ইউর চিন আপ মানে হচ্ছে সাহস রাখো। কিপ ইউর চিন আপ মানে হচ্ছে সাহস রাখা। স্টে ব্রেভ অ্যান্ড পজিটিভ মানে সাহসী থাকা অথবা পজিটিভ থাকা। কিপ ইউর চিন আপ বেটার ডেস আর কামিং, বলছে তুমি সাহস রাখো ভালো দিন আসছে। 30 নাম্বারটা বলছে নো দ্য রোপস। নো দ্য রোপস মানে হচ্ছে কাজের নিয়ম জানা। নো দ্য রোপস মানে হচ্ছে দড়িকে জানা, অ্যাকচুয়ালি এটা মানে হয় যে কাজের যা যা নিয়ম আছে সেগুলোকে তুমি জানো। আন্ডারস্ট্যান্ড হাউ সামথিং ওয়ার্কস, তুমি বোঝো যে কীভাবে কোনো কিছু কাজ করে, সেটাকে জানাকে বলা হয়ে থাকে এডিয়ম হিসাবে নো দ্য রোপস। ইট টুক মি এ মান্থ টু নো দ্য রোপস অফ দিস জব, মানে এই কাজটার নিয়ম জানার জন্য আমার 1 মাস সময় লেগে গেল। এবার নাম্বারটা হচ্ছে লেট স্লিপিং ডগ লাই। লেট স্লিপিং ডগ লাই মানে হচ্ছে যে পুরনো ঝামেলা না তোলা, মানে যা স্লিপিং ডগ কুকুরটা যে শুয়ে আছে ওটাকে শুয়ে থাকতেই দাও। অ্যাকচুয়াল মানে হচ্ছে যে পুরনো যতগুলো ঝামেলা আছে ওগুলোকে আর তুলো না, ওগুলোকে আর বার করো না। অ্যাভয়েড রিস্টার্টিং অ্যান ওল্ড আর্গুমেন্ট, পুরনো কোনো তর্ক বা যুক্তি ওটাকে আবার শুরু করো না। লেট স্লিপিং ডগস লাই অ্যান্ড মুভ অন, বলছে চলো পুরনো ঝামেলা ভুলে যাই
এবং জীবনে এগিয়ে যাই। 32 নাম্বারটা বলছে যে মেক এ মাউন্টেন আউট অফ মোল হোল। এটা হচ্ছে তুচ্ছ ব্যাপারে বাড়াবাড়ি করা। মেক এ মাউন্টেন আউট অফ মোল হোল মানে হচ্ছে তুচ্ছ বা ছোট কোনো ব্যাপারে একটা বেশি বাড়াবাড়ি করছি। এক্সাজারেট এ স্মল প্রবলেম মানে একটা ছোট সমস্যাকে বাড়িয়ে বড় করে তোলা। ডোন্ট মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হোল বলছে কোনো ছোট সমস্যাটাকে একটা বড় করে তুলো না। 33 নাম্বারটা হচ্ছে অন ক্লাউড 7। ক্লাউড 7 মানে হচ্ছে খুব খুশি থাকা। এক্সট্রিমলি হ্যাপি মানে যদি কেউ খুশি থাকে খুব, তাহলে ওটাকে বলা থাকে অন ক্লাউড 7। হি ওয়াজ অন ক্লাউড 7 আফটার গেটিং প্রমোটেড মানে যখন তার প্রমোশন হয়ে গেলো তখন কি অত্যন্ত খুশি থাকে বা খুশি হয়ে যায়। 34 নাম্বারটা হচ্ছে অন দ্য সেম ওয়েভলেন্থ। একইভাবে ভাবা। ওয়েভলেন্থ মানে হচ্ছে কোনো ঢেউ। অন দ্য সেম ওয়েভলেন্থ মানে হচ্ছে একই ঢেউ, মানে একইভাবে যখন আমরা ভাবছি দুজন, তখন ওটাকেই বলা হয়ে থাকে অন দ্য সেম ওয়েভলেন্থ। থিং অ্যালাইক মানে একই ধরনের ভাবা। উই আর অন দ্য সেম ওয়েভলেন্থ অ্যাবাউট দিস প্ল্যান। এই প্ল্যানটার ব্যাপারে কী করছি আমরা, একইভাবে ভাবছি দুজনেই, সেম জিনিসটাই আমরা ভাবছি। তারপর 35 নাম্বারটা বলছে ওয়ান্স ইন এ লাইফ টাইম। ওয়ান্স ইন এ লাইফ টাইম মানে হচ্ছে জীবনে একবারই ঘটে। যে জিনিসটা জীবনে একবারই ঘটে ওটাকে বলা থাকে ওয়ান্স ইন এ লাইফ টাইম। ভ্যারি রেয়ার ইভেন্ট অথবা খুবই এমন ঘটনা যেগুলো খুবই কম ঘটে। দ্য ট্রিপ ওয়াজ ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওই যে ট্রিপটা ছিল ওটা খুবই যে মানে জীবনে একবার ঘটেছে, এটাই, আর কখনো হয়তো ওটা ঘটবেই না। 36 নাম্বারটা বলছে আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ করে। সাডেনলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি মানে কোনো কিছু হঠাৎ করে অথবা অপ্রত্যাশিতভাবে, আশা করা যায়নি, ঘটে গেছে। হি কল মি আউট অফ দ্য ব্লু। সে আমাকে ডাকলো, হঠাৎ করে ডাকলো। 37 নাম্বারটা বলছে আউট অফ ওয়ান স্টেপ। আউট অফ ওয়ান স্টেপ মানে হচ্ছে সামর্থ্যের বাইরে, কারো যে সামর্থ্য আছে ওর বাইরে বোঝালে ওটাকে বলা হয়ে থাকে আউট অফ ওয়ান স্টেপ, মানে একজনের গভীরতার বাইরে বা সামর্থ্যের বাইরে। ইন এ সিচুয়েশন ইউ ক্যানট হ্যান্ডেল মানে এমন একটা সিচুয়েশন যেটা তুমি হ্যান্ডেল করতে পারবে না, ওইটাকে বোঝাতে আউট অফ ওয়ান ডেপথ বলা হয়ে থাকে। আই ফিল আউট অফ মাই ডেপ ইন দ্য অ্যাডভান্স ক্লাস মানে এই যে অ্যাডভান্স ক্লাসে আমি কী করছি, আমি কিছুই বুঝতে পারছি না, আমার সামর্থ্যের বাইরে এই সব কিছু। 30 নাম্বারটা বলছে পেন দ্য টাউন রেড। পেন দ্য টাউন রেড মানে হচ্ছে আনন্দে মাতোয়ারা হওয়া। পুরো পেন দ্য টাউন রেড মানে পুরো টাউনটাকে, শহরটাকে লাল করে দাও। অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছে আনন্দে পাগল হয়ে যাওয়া। গো আউট অ্যান্ড সেলিব্রেট মানে কি পুরোপুরি পাগল হয়ে সেলিব্রেট করাটাকে বলা হয়। আফটার দ্য এক্সাম পরীক্ষার পরে উই পেন্টেড দ্য টাউন রেড আমরা কী করলাম, পুরো আনন্দে পুরো শহরের মধ্যে মাতোয়ারি করলাম, বদমাশি করলাম। 39 নাম্বারটা হচ্ছে যে পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট মানে এক জায়গায় সব আশা রাখা। এক জায়গায় সব আশা রাখাকে বলা হয়ে থাকে যে পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। ডিপেন্ড অন ওয়ান প্ল্যান অনলি মানে কোনো একটা প্ল্যান করছে ওটার উপরে নির্ভর থাকা, ওটাকে বলা হয়। ডোন্ট পুল অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট মানে কী করো, তোমার সব আশাগুলো এক জায়গায় রাখো না, চারিদিক থেকে ট্রাই করো, বিভিন্ন বিভিন্ন প্ল্যান বানাও। ওটা বোঝাতে এই ইডিয়মটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শোনা যায়। 40 নাম্বার হচ্ছে রেন ক্যাটস অ্যান্ড ডগস। রেন ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে যে প্রবল বৃষ্টি হওয়া, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াটাকে বলা হয়ে থাকে রেন ক্যাটস অ্যান্ড ডগস। রেইন ভেরি হ্যাভিলি খুব হ্যাভিলিভাবে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড বাইরে কী হচ্ছে, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। 41 হচ্ছে যে রিড সামওয়ান লাইক এ বুক কারো মন বোঝা। আন্ডারস্ট্যান্ড সামওয়ান ইজিলি মানে কাউকে সহজে বুঝতে পারা। সি ক্যান রিড মি লাইক এ বুক সে আমাকে বুঝতে পারে। 42 নাম্বারটা হচ্ছে রক দ্য বোট। রক দ্য বোট মানে হচ্ছে স্থিতিশীলতা নষ্ট করা। কজ ট্রাভেল অর ডিস্টার্ব পিস মানে যখন কেউ শান্তিতে আছে, আরামে আছে, তখন কোনো সমস্যার সৃষ্টি করাটাকে বলা হয় রক দ্য বোট। ডোন্ট রক দ্য বোট হোয়েন থিংস আর ফাইন বলছে যখন সব কিছু ঠিক আছে তো ওই সময় একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করো না। 43 নাম্বারটা হচ্ছে শুট দ্য ব্রিজ। শুট দ্য ব্রিজ মানে হচ্ছে হালকা কথা বলা। শুট দ্য ব্রিজ মানে হচ্ছে হালকা কোনো একটা কথা বলা, যেমন চ্যাট ক্যাজুয়ালি মানে এমনিই কোনো মতো কারোর সঙ্গে গল্প করা। উই স্যাট বাই দ্য রিভার অ্যান্ড শুট দ্য ব্রিজ আমরা কী করলাম, নদীর পাশে বসে হালকাভাবে কথা বলছি, ক্যাজুয়ালি যেমন তেমন কথা বলে যাচ্ছি, কোনো প্ল্যান নেই। 41 নাম্বারটা হচ্ছে স্লিপ অন ইট। চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া। স্লিপ অন ইট মানে হচ্ছে চিন্তা করা এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া। থিঙ্ক ওভারনাইট বিফোর ডিসাইডিং মানে ডিসাইড করার আগেই রাতের পর রাত কী করা, ওটা নিয়ে ভাবা। আই উইল স্লিপ অন ইট অ্যান্ড টেল ইউ টুমোরো আমি কী করবো, আমি এটা নিয়ে আজকে ভাববো এবং কালকে তোমাকে বলবো। 45 নাম্বারটা হচ্ছে টেক ইট ইজি। টেক ইট ইজি মানে হচ্ছে শান্ত হও। রিল্যাক্স ও ডোন্ট ওয়ারি মানে রিল্যাক্স থাকা অথবা চিন্তার কোনো কারণ নেই। টেক ইট ইজি এটাকে শান্ত মানে তুমি শান্ত হও, এভরিথিং উইল ফাইন সব কিছু ঠিক হয়ে যাবে। 46 নাম্বারটা হচ্ছে দ্য বল পার্ক ফিগার। বল পার্ক ফিগার মানে হচ্ছে আনুমানিক হিসাব। একটা অনুমানিক হিসাব করলে ওটাকে বল পার্ক ফিগার বলা হয়। রাফ এস্টিমেট কোনো একটা আইডিয়া করে গণনা করা। দ্য বল পার্ক ফিগার ফর দ্য কার ইজ হচ্ছে 10 লাখ মানে ওই যে গাড়িটা আছে গাড়িটার একটা আনুমানিক হিসাব বা দাম হতে পারে 10 লাখ টাকা। 47 নাম্বারটা বলছে দ্য আইসিং অন দ্য কেক। আইসিং অন দ্য কেক মানে হচ্ছে অতিরিক্ত আনন্দের কিছু, মানে কেকের উপর আইস দিচ্ছে, বরফ দিচ্ছে, তার মানে এক্সট্রা কিছু দিচ্ছে, তো অতিরিক্ত আনন্দের কিছুকে বোঝাতে আইসিং অন দ্য কেক ব্যবহার করা হয়। অ্যান এক্সট্রা গুড থিং মানে অতিরিক্ত কিছু একটা ভালো জিনিস। উইনিং দ্য অ্যাওয়ার্ড ওয়াজ আইসিং অন দ্য কেক মানে পুরস্কারটা জেতা যেন আইসিং অন দ্য কেক ছিল, মানে অতিরিক্ত আনন্দের একটা ব্যাপার ছিল। 45 নাম্বারটা বলছে টু কল দ্য শর্টস। কল দ্য শর্টস মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি, যে ব্যক্তিরা সিদ্ধান্ত নেয় সেটাকে বলা হয় টু কল দ্য শর্টস। টু বি ইন কন্ট্রোল মানে যাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। ইন দিস কোম্পানি দ্য ম্যানেজার কলস দ্য শট। এই যে কোম্পানি আছে কোম্পানিতে ম্যানেজারই কী করে সব ডিসিশন নেয়। 49 নাম্বারটা হচ্ছে টু কিপ এ লো প্রোফাইল।
টু কিপ এ লো প্রোফাইল মানে কি, নিজেকে নজর থেকে দূরে রাখা। অ্যাভয়েড অ্যাটেনশন মানে লোকের সামনে না যাওয়া, লুকিয়ে লুকিয়ে থাকা বা ইন্ট্রোভার্ট যাকে বলা হয়, সেটা বোঝাতেই টু কিপ এ লো প্রোফাইল কথাটা ব্যবহার করা হয়। আফটার দ্য স্ক্যান্ডেল সে কিপড এ লো প্রোফাইল মানে স্ক্যান্ডেলটা তার সঙ্গে যে হয়েছে, সে যে প্রতারণা করেছে বা সে যে চিটিং করেছে, ওটার পরে সে কী করলো, মানুষের অ্যাটেনশনে আর আসে না, নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখে। 15 নাম্বারটা হচ্ছে টু স্টে অ্যাহেড অফ দ্য কার্ভ, এটা মানে হচ্ছে অগ্রগামী থাকা, মানে কার্ভ থেকে বা সময় থেকে আগে থাকা, মানে আগে অগ্রগামী থাকা ওটাকে বলে। বি মোর অ্যাডভান্স মানে হচ্ছে খুব অ্যাডভান্স হওয়া, অর আপডেটেড দ্যান আদার্স, অন্যদের থেকে বেশি আপডেটেড থাকা, মানে যে সময় যে পরিবর্তন হচ্ছে ওটাকে আগেই গ্রহণ করে নেওয়া, বাকিদের থেকে আগেই। উই মাস্ট স্টে অ্যাহেড অফ দ্য কার্ভ ইন টেকনোলজি, আমাদের কি টেকনোলজিতে সবসময় আগে থাকতে হবে।